नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि एक धरनेर डालेर रेसिपि निये। एइभाবে যদি ডাল রান্না করেন বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবেই আর দুপুরের খাওয়াটা এই এক পদেই কিন্তু হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। प्रथमे आमी एकटा बाटिर मध्य एक कप मुग मसुर डाल निये नियेछि। एबार डालटाके भालो करे धुए परिष्कार करे नेब। आमार चैनेलेर एई रान्नागुलो यदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक कमेंट शेयर करे देबेन। और आमार चैनेल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनेलटिके सबस्क्राइब करे बेल बाटनटी प्रेस करे पाशे थाकबेन। एबार कड़ार मध्य धुए राखा मुग मसुर डाल, कयेक कोया गोटा रसुन, काँचा लंका और पेঁয়াজ कुचि और একটা टमेटो दिए दिलाम और देव स्वाद मतो लवण और हलुदेर गुঁড়ো और एक चामच सर्षेर तेल दिए डालटाके भालो करे हाथ दिए मेखे नेब। एरकम नित्य नतुन रेसिपि देखार जन्य चैनेलेर नोटिफिकेशन अल करे राखबेन जाते आमी भिडियो छाड़लेई आपनारा सबार आगे देखते पारेन। डाल भालो करे मेखे निये परिमाण मतो जल दिए डालटाके सेদ্ধ करते बसिए दिलाम। একটা চাপা ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আর এইদিকে আমি আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে রেখেছি। এবার আমড়াটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব যাতে ডালটা কালো না হয়ে যায়। আমড়াটা এদিকে সেদ্ধ হতে থাকুক। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন ডালটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে ডাল আর টমেটোটাকে এইভাবে চামচের উল্টো দিক দিয়ে একটু ঘেঁটে দেবো আমি। দেখুন এইভাবে কিন্তু ভালো করে একটু টমেটোটাকে আর ডালটাকে চামচের উল্টো দিক দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। এখন ডালটাকে আরো 10 মিনিট ফুটিয়ে নেব। তাই পরিমাণ মতো এবার জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আমড়া। সেদ্ধ করে রাখা আমড়া আর পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আরো 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। পাশে আরেকটা কড়াই বসিয়ে সরষের তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছি রসুন কুচি আর ফোড়নে কালো সরষে আর একটা শুকনো লঙ্কা। এবার এই সব কিছুকে একদম ভালো করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এখন পেঁয়াজ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজাটা ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে ডালটাকে নামিয়ে নেব। তাহলে কিন্তু এই দারুণ স্বাদের ডাল রেসিপি একদমই তৈরি হয়ে যাবে। আর ডালটা কিন্তু একটু ঘন ঘনই নামাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার থালার মধ্যে গরম গরম ভাত আর ডাল, তার সাথে এই আলু মাখা একবার খেয়ে দেখুন, দুপুরের খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।